নজর রাখবো অন্যান্য খবরে। পুরসভার রাস্তার ওপর লোহার গেট বসিয়ে রাস্তা বন্ধের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। পুরসভা সহ স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। মধুসূদন, স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন? প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই, দেখো ভাস্বতী, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার যে 1 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেই কিন্তু যে বেশ কয়েকটি ঘোষ পরিবার তারা সেখানে কিন্তু বসবাস করে। সেখানে কিন্তু যে পাড়াই সমাধান প্রকল্পের যে রাস্তা, সেই ঢালাই রাস্তা কিন্তু কয়েক মাস আগে কিন্তু প্রশাসনিক ভাবে সেখানে করা হলেও কিন্তু সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কেউ ব্যক্তিগত ভাবে কিন্তু সেই রাস্তার উপরে লোহার একটা বড় বিম দিয়ে একটা গেট তৈরি করেছে। তবে সেই গেট কিন্তু তখন কিন্তু বন্ধ হয়ে যায়। সম্ভবতই কিন্তু গেট বন্ধ হলে কিন্তু ওই যে রাস্তা, ওই রাস্তার উপর দিয়ে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হয় এলাকারই কয়েকজন বাসিন্দা, পাশাপাশি বেশ কয়েকটি মানুষজন। সমস্যার সমাধানের জন্য তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ পেলেও কিন্তু উদাসীন প্রশাসন। তবে এই যে প্রশাসন উদাসীন, সেই প্রশাসন বিষয়টি সম্পূর্ণ কিন্তু স্বীকার করে নিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর। তিনিও কিন্তু সম্পূর্ণ বিষয়টি যে পৌরসভা যে উদাসীন, চেয়ারম্যানকে বারবার, পাশাপাশি ওই যে বোর্ড অফ কাউন্সিল, সমস্ত বিষয়টি যখন তারা খোদ কাউন্সিলর যখন পৌরসভাকে জানায়, পৌরসভাও কিন্তু সম্পূর্ণ বিষয়টি নিয়ে তারা কিন্তু গুরুত্ব দেয়নি বলে তিনি কিন্তু খোদ অভিযোগ করেছেন। তবে এখন দেখার প্রশাসনিক ভাবে আদেও ওই গেট সরিয়ে দেওয়া হয় কিনা, কারণ যেখানে গেট তৈরি করা আছে সেই গেট তৈরি করার ফলে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে আমরা যখন ওখানে খবর করতে যাই, সম্ভবতই কিন্তু যারা গেট বসিয়েছিল তারা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে সম্পূর্ণ বিষয়টি তারা কিন্তু অস্বীকার করতে থাকেন। যে তারা যেমনটা বলছেন যে আমাদের পারিবারিক রাস্তা পৌর প্রশাসনিক ভাবে তৈরি করলেও কিন্তু আমাদের এই কয়েকজন যে ঘোষ পরিবার রয়েছে, ঘোষ পরিবার কিন্তু এখানে বসবাস করে। স্বভাবত অন্যান্য জন তারা কিন্তু এই রাস্তার উপর দিকে চলাচল করে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1 নম্বর ওয়ার্ড, এই পাশাপাশি 2 নম্বর ওয়ার্ডেও কিন্তু এই রাস্তার উপর দিকে যাতায়াত করতে হয় এলাকার মানুষজনদের। স্বভাবতই কিন্তু চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। একদমই ধন্যবাদ জানাবো। মধুসূদন ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।